এখন আসো আমরা সহজ সহজ দুইটা প্রবলেম সলভ করে ফেলি। তোমাদের বইয়ের এটা হচ্ছে উদাহরণে দেখো 1 নম্বর আর 2 নম্বরে এই দুইটা ম্যাথ আছে, খুবই সহজ। তোমাদের এই বইয়ে সব ম্যাথই করাই দিব ইনশাল্লাহ, কোনো ম্যাথ তোমাদের বাকি থাকবে না। পলিটেকনিকের কোনো ভাই ব্রাদার কোনো সাবজেক্টে রেফার্ট হবে না কখনো। ক্লাসগুলো যদি ঠিক মতো করো প্রত্যেক সেমিস্টারে ইনশাল্লাহ প্রত্যেক সাবজেক্টে A+ পাবা। আমি চেষ্টা করবো সবগুলো সাবজেক্টই কভার করার। তোমরা আমার ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, হ্যাঁ। আর এটা বলি না আমি, তারপরেও চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা এখন দেখো প্রথম ম্যাথটা বলছে এসি ও বিসি তারের টান বের করো। এসি ও বিসি, এসি বিসি এই দুইটা তারের টান বের করতে বলছে। খুব সহজ। এখানে দেখো দুইটা কোণের মান দেওয়া আছে 45 ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে আমরা 1 নম্বরটা প্রথমে সলভ করি, হ্যাঁ। 1 নম্বরটা প্রথমে সলভ করি। তাহলে আমরা এখানে লিখলাম সলিউশন, হ্যাঁ। তো এই ম্যাথ করার জন্য আমরা একটা ফ্রি বডি একটা ড্র করব খুব সহজে। তো এখানে একটা ফ্রি বডি আঁকি ফেলি আমরা খুব সিম্পলি। দেখো এই কেটে দিলাম, মনে করো এটার নাম দিলাম হচ্ছে টি এ। এই যে এ রেখা, এ তারের টান, আর এটার নাম দিলাম হচ্ছে টিবি। বি বিন্দুতে তোমার যে বাধা আছে আমার তারটা, এই এই তারের টান আর কি, টিবি। আর সি থেকে নিচের দিকে ঝুলছে এখানে কত, এখানে ঝুলছে 200 না 2000, তোমাদের বইতে কি দেওয়া আছে 200 কেজি। আচ্ছা ঠিক আছে, এটা হইলেই হইলো, তোমরা তোমাদের মতো বুঝে নিবা, ম্যাথ বুঝলেই হবে, মান দিয়ে কোনো প্রবলেম নাই। এখন দেখো ভাইয়া এখানে কোণগুলোর মান কত কত দেওয়া আছে, তোমরা একটু জাস্ট কোণগুলো বুঝো। দেখো এখানে 45 ডিগ্রি আছে না, 45 ডিগ্রি যদি থাকে, তোমরা যদি এটা একটু সম্পূর্ণ করো, দেখো তোমরা জাস্ট একান্তর করুন তো জানোই। দেখো এখান থেকে জেড কল্পনা করো, তাহলে এটা 45 হলে এই কোণটার মান কত ভাইয়া 45 ডিগ্রি, এটা তো বুঝছো। এটা যদি 45 হয়, এখান থেকে এইটুকু 90, তাই না? তাহলে টোটালটার মান কত, এখান থেকে এই পর্যন্ত টোটালটার মান কত আসে ভাইয়া বলো। টোটালটার মান আসে 45 প্লাস 90 মানে 135 ডিগ্রি, 135 ডিগ্রি। আচ্ছা এরপরে আছে উপরের এটা, এটা পরে বের করবো। এখন এটা দেখো, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি। ওই যে একান্তর কোণ, তুমি জেড কল্পনা করো, এটা 30 হলে এটাও 30, ঠিক আছে। তাহলে 30 আর 90 কত, তাহলে এখান থেকে এটার মান হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে, এই কোণটার মান জাস্ট 360 থেকে দুটো বিয়োগ দিয়ে দাও, ঠিক আছে। 360 মাইনাস 120 মাইনাস 135, তাহলে 105 ডিগ্রি। কত আসছে এটা, এখান থেকে এটার মান হচ্ছে 105 ডিগ্রি। এখন জাস্ট ওই যে ল্যামির সূত্র তোমরা একটু আগে প্রমাণ করলা, এখানে অ্যাপ্লাই করো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে সলিউশন লিখে ডিরেক্ট তুমি লিখে দিবা টি এ বাই যে কোনো বলের মান অপর দুই বলের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের সমানুপাতিক। অপর দুই বল কে কে 200 আর টিবি, এর অন্তর্ভুক্ত কোণ কত ভাইয়া 120, তাহলে এখানে সাইন 120, ঠিক আছে। ওই যে দেখো আরেকবার মনে করো, তোমরা কি লিখছিলা, তোমরা লিখছিলা না পি বাই সাইন আলফা সমান কিউ বাই সাইন বিটা সমান আর বাই সাইন গামা। এটা কিভাবে পাইছিলা জাস্ট ওইটাই কল্পনা করো। তাহলে এই টি এ এর বিপরীত বল কে কে, এটা আর এটা, তাহলে 200 আর টিবি এর অন্তর্ভুক্ত কোণ কত 120 ডিগ্রি। ওই যে সাইন 120 নিচে দিয়ে দিছি, কিভাবে আসছে তা তো প্রমাণে তোমরা দেখছোই। এরপর টিবি যদি লিখি আমি, তাহলে টিবি এর বিপরীত বল কে কে, এই 200 আর এটা, এর অন্তর্ভুক্ত কোণ 135, তাহলে এখানে দিয়ে দাও সাইন 135। আরেকটা কি আছে দেখো টি এ, সরি এই যে 200, আরেকটা আছে 200, তাহলে এই 200 ডিভাইড বাই কত দিব সাইন 105, সাইন 105। এখন এটা সলভ করা আসলে আর কোনো ব্যাপারই না, জাস্ট তোমরা এখন লিখবা টি এ বাই সাইন 120 সমান সমান 200 বাই সাইন 105, বা টি এ সমান সমান 200 সাইন 120 ডিভাইড বাই সাইন 105 সমান সমান, তাহলে টি এর একটা মান পেয়ে যাবে এখানে। আর অনুরূপভাবে টিবি সমান সমান এই 100 সাইন 135 কে 200 সাথে গুণ দিয়ে দাও, তাহলে 200 সাইন 135 ডিভাইড বাই সাইন 105, এখান থেকে টিবির মানটা বসাই দিবা, তাহলে কিন্তু আমার প্রথম ম্যাথটা সলভ হয়ে যাবে। আমরা সেটা করে ফেলি 200 সাইন 120, এটা মানে হচ্ছে 179, এখানে লেখো 179.3 এত কেজি। আর এটার মান কত পাবো আমরা দেখি তো,
146.4 কেজি। তাহলে টি এ টিবি দুইটার মানে আমরা পেয়ে গেছি। এই হলো তোমাদের প্রথম ম্যাথটা, খুবই সহজ। তাহলে টি আর টিবি তুমি পেয়ে গেছো, এটা একটা অ্যান্সার আর এটা একটা অ্যান্সার। তুমি একসাথে লিখে অ্যান্সার লিখে দিবো, হ্যাঁ একসাথে লিখে অ্যান্সার লিখো। আর একটা ম্যাথ এখানে, এই ম্যাথটা একটু বুঝো। জাস্ট বলছি কি এ ও বি বিন্দুর প্রতিক্রিয়া বলের মান বের করো। এ আর বি বিন্দুর প্রতিক্রিয়া বলের মান বের করতে বলছে। আমরা একটা ফ্রি বডি ড্র করবো। তার আগে দেখো এই প্রতিক্রিয়া কিভাবে দেয়, তোমাদের আমি ফ্রি বডিতে হালকা দেখাইছিলাম। প্রতিক্রিয়া হচ্ছে ডিরেক্ট ভাইয়া যে বরাবর চাপ দেয় ওই বরাবর উলম্ব সাথে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে দেখো আমি যদি এখানে একটু ড্র করি, দেখো এইরকম ছিল। তাহলে এই বলটা কিভাবে ছিল, এই যে 2000 কেজির বলটা, 2000 কেজির বলটা আলটিমেটলি এই যে এইভাবে মনে করো এখানে ছিল। তো এখানে চাপ দিচ্ছে না, এখান থেকে সোজা এই রেখার সাপেক্ষে, দেখো এই রেখার সাপেক্ষে 90 ডিগ্রিতে ও রিয়াকশন দিবে, 90 ডিগ্রিতে। তাহলে এখান থেকে 90 ডিগ্রিতে বলতে এই সোজা বরাবর রিয়াকশন দিবে। এটার নাম দিলাম আর এ, ঠিক আছে। তোমরা ফ্রি বডিতে আঁকবা, আমি একটু পরে দেখাবো, আমি জাস্ট বোঝানোর জন্য। আরেকটা রিয়াকশন দিবে বি বিন্দু থেকে, এখান থেকে কার, এই যে এই রেখা দেখছো না, এই রেখার সাথে লম্বভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এখান থেকে এইভাবে দিয়ে দিলাম, এটার নাম দিলাম আর বি। দুটো রিয়াকশন পেয়ে গেল। আর একটা কি পাবা বলতো, এই যে বল যেটা দেখছো এটার ভরটা কাজ করবে সোজা নিচের দিকে, হ্যাঁ। তাহলে সোজা নিচের দিকে কি, কেন্দ্র থেকে, তাহলে এখান থেকে নিচের দিকে ঝুলি দাও, এখানে ঝুলছে কত 2000 কেজি। এখন জাস্ট কোনগুলো তুমি বুঝতে পারলি হয়ে গেল, আর কিচ্ছু না। কোনগুলো বুঝতে পারলি আমার অঙ্ক সলভ হয়ে গেছে। দেখো এটা যদি 60 ডিগ্রি হয় ভাই, তাহলে এই কোণটার মান কত বলতো, এটা 60 হলে এটা কিন্তু 30 ডিগ্রি, ঠিক আছে। এটা যদি 60 ডিগ্রি হয় এই কোণটার মান আমার আলটিমেটলি 30 ডিগ্রি। এটা 30 ডিগ্রি হলে এখানে আমি চোখ মুখ বুঝে তুমি লিখে দাও এই কোণটার মানও 30 ডিগ্রি, ঠিক আছে 30 ডিগ্রি। জাস্ট আমরা একটু ফ্রি বডি আঁকাবো। এখানে ফ্রি বডিটা আঁকাই ফেলি, এটা কিন্তু মুসলাম তো এখানে আঁকাই আর কি, মনে করো এখান থেকে কাজ করছে এই বরাবর, এটার মান আর এ। এই কোণটা ছিল কত ভাই 30 ডিগ্রি। এটা যদি 30 হয় টোটালটা কত, এটা তো 90, 9 30 মোট হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি, ঠিক আছে। এটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা কত, 90 আর 120 কত হয়, 90 আর 120 210। তাহলে 210 এর ভিতরে একটু বাদ দাও, তাহলে 150 হবে। এইটুকু হচ্ছে 150 ডিগ্রি, 150 ডিগ্রি। এখন কি আর এটা তোমাদের বলে দিতে হবে, এখন তো তোমরা চোখ বুঝে করে ফেলবা। তাহলে জাস্ট আর এ বাই সাইন 90 সমান সমান আর বি ডিভাইড বাই সাইন 120 সমান সমান 2000 বাই কত ভাইয়া সাইন 150। পারবা না এখন? তাহলে আর এ সমান কত, আর এ সমান 2000 সাইন 90 ভাগ সাইন 150 সমান সমান পাইলা আর বি পাবা 2000 সাইন 120 ডিভাইড বাই সাইন 150 সমান সমান। এই দুটো আমরা বের করে ফেলি। আসো 2000 সাইন 90 মানে আলটিমেটলি 2000ই, বুঝছো। তাহলে 2000 ভাগ সাইন 150, এটা আসছে 4000। এখানে বসাই দাও 4000 কেজি। আর এটা 2000 সাইন 120, 2000 সাইন 120 ভাগ সাইন 150 সাইন 150 কত আসছে 3464, 3464.1 এত কেজি। এই দুইটা অ্যান্সার, সুন্দর করে অ্যান্সার লিখবা, হ্যাঁ। তাহলে সহজ না অঙ্ক, কিন্তু সহজ। এই অধ্যায়ের কোনো অঙ্ক তোমাদের ভাববে না, সব একবারে পানির মতো হয়ে যাবে ইনশাল্লাহ, সব পানির মতো হয়ে যাবে। আশা করি কোনো অঙ্কে তোমরা বাদবা না। উত্তর কি মিলছে? আচ্ছা মিলছে, উত্তর না মিললেও সমস্যা নাই, এই আর কি। যাই হোক তোমরা বুঝলেই হবে। তো ঠিক আছে, তাহলে পরের ম্যাথগুলো দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি।